হ্যালো বন্ধুরা, তো আমরা মা অন্নপূর্ণা ট্রাভেলসের পক্ষ থেকে রবিবার দিনকে চলে গিয়েছিলাম ইলিশ উৎসবে। তো এটা সুন্দরবন ছিল না, এটা ছিল আমাদের চন্দননগর থেকে এক্সট্রা ছেড়েছিল ভেসেলটা। তো দেখো, প্রথমে উঠে পড়েছি, তারপর আমাদেরকে দিয়ে দিয়েছে চা দিয়ে দিয়েছে। তো তারপর আমাদের টিফিন চলে এসছে। টিফিনে ছিল এটা চানা মশলা ছিল, আর নান পরোটা, মিষ্টি আর ডিম সেদ্ধ। তো এটা সুন্দরবন ছিল না, সুন্দরবন থেকে ছাড়েনি, এটা আমাদের গঙ্গা থেকে ছেড়েছিল। আর এটা ছিল চন্দননগর স্ট্যান্ড থেকে ছাড়া হয়েছিল, রানীঘাট থেকে। আর মা অন্নপূর্ণা ট্রাভেলসের পক্ষ থেকে এটা হয়েছিল। তো দেখো, তারপর দেখো এত সুন্দর চারিদিকটা লাগছে। আর সেদিনকে ওয়েদারটা ছিল দারুণ, মানে দারুণ। আগে তো এতদিন রোজ রোজ বৃষ্টি হচ্ছে, সেদিনকে একটা ফোঁটা বৃষ্টি হয়নি। তো তারপরে আমি দেখো টিফিন খেয়ে আমি চলে এসেছি একটু ছাদে ভিডিও করতে। আর কি ব্যাপক লাগছে, তোমরা দেখে বুঝতে পারবে, ব্যাপক লাগছে। এখানে কিছু ভিডিও করলাম। তারপর আমাদের দিয়ে দিয়েছিল স্যালাড। তো স্যালাডে ছিল শশা, তারপর আপেল, তারপর পেয়ারা, কী সব ছিল, ফল টল ছিল। তারপর আমাদেরকে নামিয়েছিল ব্যারাকপুরে। তো দেখো রোদ্দুরে দেখাতে পারছি না। তারপর ব্যারাকপুরে একটা মা অন্নপূর্ণা মন্দির ছিল, ওখানে আমাদেরকে নামিয়েছিল। এই দেখো, মা অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরটা নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নাকি তৈরি। তো আমি কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম এলাম। তো দেখো, সত্যিই মন্দিরটা ওরকমই দেখতে, আর কি দারুণ দেখতে চারিদিকটা দেখো। আর বৃষ্টি সকালবেলা অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তারপর রোদ্দুর উঠেছে, তো ওই জন্য আকাশটা পুরো একদম ঝলমল 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 করছে। চারিদিকটা দেখো ব্যাপক লাগছে। আর জায়গাটাও বেশ সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা খুব সুন্দর। তো ওখানটা চারিদিকটা ঘুরলাম, ভেতরে তো ক্যামেরা করা যাবে না, ভেতরটা চারিদিকটা ঘোরা হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো। তারপর আবার চলে এসেছি আমরা গঙ্গায়। তো এই সারাদিন গঙ্গায় ঘুরতে হেভি ভালো লাগছিলো। তারপর এটা তোমরা দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তারপর আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছিলো আরেকটা মেটেরিয়াল, এটা ছিল মেন আকর্ষণ, ইলিশ মাছ। তো ইলিশ মাছের ছিল আইটেম, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ ছিল, দই ইলিশ ছিল, পুঁই শাক ইলিশ মাছ আর মাথা দিয়ে রান্না ছিল, চাটনি পাঁপড়। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মা ভবতারিণী, মানে দক্ষিণেশ্বর মন্দিরে আর কি। তো এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমার জায়গাটায় ব্যাপক লেগেছে এই লঞ্চ ঘাটটা। তারপর দেখো দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে তো ওখানে ভিতরের ভিডিও করা যাবে না, সামনেগুলো একটু করলাম। তো সেদিনকে জলযাত্রী ছিল, রবিবার দিন, তো সেই জন্য অনেকে দেখলাম স্নান টান করছে। আর এই দেখো চারিদিকটা কী দারুণ লাগছে। তো এইখানটা আমরা অনেকটা টাইম সময় কাটালাম, সারা রাতের জায়গাটা ঘুরলাম চারিদিকটা। তো সেটা, আর রোদ্দুর দেখো, রোদ্দুরের পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। একটু কষ্ট হচ্ছিলো ঠিকই, তো বেশ ঘুরতে বেশ ভালো মজা লাগছিলো, একটু কষ্ট হচ্ছিলো রোদ্দুরে। তারপর ওই দিকটা চারিদিকটা ঘুরলাম, দোকানগুলো সব ঘুরলাম। তারপর আমরা চলে গেছি এরপর আমরা এখানটা ঘুরে চলে এসেছি আমরা বেলুড় মঠ। তার মধ্যে আমাদের একটা দিয়েছিল, স্প্রাইট দিয়েছিল তার মাঝে একবার। তারপর আমরা চলে এসেছিলাম এটা বেলুড় মঠে। তো এই জায়গাটাও অনেকেই হয়তো গেছেও, জানো, ভীষণ সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওই দেখো এখানেও তাই ভিডিও ভিতরে করা যায়নি, সামনেটা যেটুকু করতে পেরেছি। তো ওইখানটা পুরোটা ঘুরলাম, খুব মজা লাগলো। তারপরে আমরা আবার লঞ্চে চেপে পড়েছি। তো এবার আমাদের ছিল টিফিনে ছিল ওই ভেজ পকোড়া, চানাচুর, মুড়ি। তো এখন মানে গঙ্গায় ভাসছি আর বসে বসে খালি খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তো এই সন্ধ্যের গঙ্গাটাও কিন্তু ব্যাপক লাগছে, দেখো সন্ধ্যের চারিদিকে লাইট জ্বলছে। আর এখানে গঙ্গার মধ্যে আমরা বসে আছি সেই সকাল 8টা থেকে মনে হয়, সারাদিন গঙ্গার মধ্যে ঘুরছি। তারপর রাতে আমাদের দিয়ে দিয়েছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা পার্সেল দিয়ে দিয়েছিলো এটা বাড়িতে খাওয়ার জন্য। তো বেশ মজা লাগলো, সারাদিন ঘুরলাম আর খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ এটা আমাদের লঞ্চঘাট চলে এসছে। এই